বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের 22 কোম্পানির শেয়ার এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ। খবরগুলো দেখতে ভালো লাগে। আদালতের আদেশ, খবরগুলো বের হলো। অন্তত এখন তো খবর বের হয়। গত 15 বছরে আওয়ামী লীগ আমলে খবর বের হতো না। তাদের কিছু একটা লোম ছেঁড়া তো দূরের কথা, এই ধরনের কোনো খবরও বের হতো না। মাঝখানে অবশ্য ওই মুনিয়া হত্যা নিয়ে বসুন্ধরার চেয়ারম্যানের ছেলে আনভিরের কিছু খবরাখবর ছিল, কিন্তু সেটাও তো মোটামুটি গায়েব করে ফেলছে। তাদের টিকিটাও স্পর্শ করা সম্ভব হয়নি। আবার এই আমলেও যে স্পর্শ করা গেছে তাও না, কিন্তু কিছু খবর আসছে, আমরা পুলকিত হচ্ছি যে না জানি কি হবে। আসলে কিছুই হবে না। এগুলি হলো সব, আপনি যত বেশি বড় মাফিয়া হবেন আপনি তত বেশি নিরাপদ। এই যে আকবর সোবহান বা তাদের এটা কি কেউ আছে? কেউ তো নাই। সারা দেশ রাষ্ট্র এক হলেও এদের বিরুদ্ধে আসলে কেউ অবস্থান নিতে পারবে না। বরং কি হয়, যখনই নাকি রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন অন্যান্য যেই সম্ভাব্য রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে তারা চট করে তাদের সঙ্গে হাত মিলায়, এবং তার কিছু আলামতও দেখা গেছে। তাদের মিডিয়া গ্রুপ গুলো দেখলেই বোঝা যায়, বা মেইন গ্রুপ, যে কাদেরকে কাদেরকে তাড়াতাড়ি তড়িঘড়ি করে নিয়োগ দিল। এই নিয়োগ দিলেই বোঝা যায় যে পরবর্তী যাতে বড় যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যাতে প্রোটেকশন দেয়। অথচ এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাদের পত্রিকাগুলি, বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটা খবর আমার এখনো মনে আছে, দেশদ্রোহী হিসাবে পার্মানেন্ট করে রাখছে তাদের অনলাইন এবং তাদের যে কালের কণ্ঠে পার্মানেন্ট করে রাখছে, যে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করে। আমার কাছে মনে আছে পরিষ্কার। তারপরে দেখছেন না কি বক্তৃতা, শেষ সময়ে যখন কি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য বিভিন্ন গ্রুপগুলোকে টান দিল, ব্যবসায়ী, সাংবাদিকে, তখন সাংবাদিক গ্রুপের মধ্যে শালম কি বলল যে আপনার সঙ্গে আছি, এখনো আছি, আপনার মৃত্যুর পরেও থাকবো। আসলে ওনাদের টিকে থাকার জন্য এই ধরনের রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এই ধরনের শাসকই তারা চায়, যাতে এদের টাকা খাবে শেখ পরিবারের সদস্যরা, এবং লাইসেন্স দেবে যে তুমি অবাধে লুটপাট করো, কিন্তু শর্ত হলো আমারে কমিশন দিবা। এই যে ভাগাভাগি করে লুটপাট করার যেই গ্রুপটা ছিল গত 15 বছরে, তার মধ্যে এই বসুন্ধরা ছিল অন্যতম। এখন রাজনৈতিক পট পরিবর্তনে তারা একটু বেকায় দেয় মানে আবার ওই না যে সালমান এফ রহমানের মতন তাদের জেলের ঘানি টানতে হচ্ছে। সালমান এফ রহমানের গায়ে একেবারে সরাসরি রাজনৈতিক লেবার ছিল, আর এই আকবর সোবহান, আনভির, তানভীর, এদের গায়ে লেবাসটা ছিল না। সেই কারণে এখন বলছে না না না, ওনারা ব্যবসায়ী, ওনাদের গায়ে হাত দেওয়া যাবে না। ওনাদের গায়ে হাত দিলে প্রচুর মানুষ বেকার হয়ে যাবে, অনেক শিল্প বসে যাবে, সুতরাং ওনাদেরকে রক্ষা করতে হবে। ওনাদের কিন্তু অনেক যুক্তি আছে আবার এদেরকে রক্ষা করার জন্য। তো বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের 7 সদস্যের নামে 22 কোম্পানিতে থাকা 75,46,90,302টি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এসব শেয়ারের বাজার মূল্য 1,458,75,07,520 টাকা বলে দুদক জানিয়েছে। দুদকের তথ্য মতে এই পরিবারের সদস্যদের 70টি ব্যাংক হিসেবে থাকা 19,81,74,000 টাকা এবং 10,538 মার্কিন ডলার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের জনসংযোগ দপ্তর বলতেছে যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তার পরিবারের সদস্যদের নামে থাকা মালিকানা শেয়ার বা বিভিন্ন ব্যাংক হিসাবে জমা থাকা টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। যাই হোক, খবরটা পড়লাম দর্শক, কিন্তু আমার এগুলির উপর খুব একটা বিশ্বাস নেই। কেন, পুরো রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দলগুলো যদি তাদের পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে তাহলে আসলে এদের সাথে পারা যাবে না। এদের এত লিকুইড মানি, মুহূর্তের মধ্যে এরা শত শত কোটি টাকা বের করে ফেলতে পারে। এই টাকার যেই ধাক্কা, এইটা সামাল দেওয়া খুব মুশকিল। তো ফলে দেখলাম একটা খবর, আপনাদেরকে বললাম, আপনারাও আমোদিত হইতে পারেন, পুলকিত হইতে পারেন যে বাপ রে বাপ,
সরকার তো সাবাস, এত এ, কিন্তু ওই তারপরে আবার পাল্টা দেখবেন যে কোথা থেকে কোথায় কি হয়েছে, তারপরে আর নাই। তারপর দেখবেন যে রাজনীতি রঙ্গমঞ্চে শাহ আলম, আনভীর, তারপর বড় অনুষ্ঠানগুলোতে তাদের চেহারা, এবং তারা দেশ ও জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।